আজ এই সিনারিটা পুরো কিভাবে বানালাম সেটা তোমাদেরকে দেখাবো। দেখো, প্রথমে এইখানে আমরা এরকম গাছে যেমন উপরটা করি পাতা, এরকম গোল 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 করতে করতে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে অনেকগুলো পার্ট আমরা এরকমভাবে করব। এই দিকে দেখো আবার একটা গোল গোল করবে, এখানে আবার একটা, এরকমভাবে করার পরে এখান দিয়ে এবার ডালটা করব। এই ডাল এই পাটে চলে গেল, এই ডাল এই পাতায় চলে গেল, এখান দিয়ে আবার এই বেরোলো, এই ডালটা এই চলে আসলো, এইখান দিয়ে আবার পাতাগুলো ঠিক এইভাবে করে এর সঙ্গে জুড়ে দিলাম, এখান দিয়ে আবার একটা ডাল তুলে দিলাম, দিয়ে এখান দিয়ে আবার নামালাম, আবার টেনে নিয়ে এসে এই দিকে আবার একটা ডাল তুলে দিলাম, এখানে আবার ভি লিখলাম, আবার দুটো ভাগ করে দিলাম, দিয়ে আবার ডাল করে এই নিচে মেন গুঁড়ির সঙ্গে জুড়ে দিলাম, দিয়ে এভাবে হ্যাঁকা ব্যাঁকা করতে করতে এরকম নিচে যত নিচে নামবে আস্তে আস্তে চওড়া হতে থাকবে। ঠিক এইরকমভাবে শিকড়টা এইভাবে টেনে এই জুড়ে দিলাম। দেখো গাছটা আমাদের হয়ে গেল। এইভাবে তোমরা গাছটা করবে। এবার গাছের এই কিছু কিছু দাগ দিয়ে দিলাম, এগুলো দিলেও হয় না দিলেও হয়, যাই হোক তবু আমি দিলাম। এইভাবে দাগগুলোকে দিই। ঠিক এই রকমভাবে গাছটা করার পর এই দিকে দেখো আবার একটা পাট করে দিলাম, এই রকমভাবে গাছের পাতা করে দিলাম। ছোট লাগছিল মাথাটা, গাছের মাথা সবসময় একটু বড় করার চেষ্টা করবে। এবার এইখানে মাটিটা করে দিচ্ছি, এই একটু একটু ছোট্ট ছোট্ট ঘাস, আর এখানে আবার একটু ঝোপ করে দেব, এরকম গাছ করে দিলাম আগাছার মতো, এইভাবে টেনে এই আগাছা করে দিলাম। এখানে দুটো এরকম লাঠি এমনি করে দিলাম, এরকম করে দিতে পারো, আরও করে দিতে পারো, কোনো ব্যাপার না। এইটা করার পর এবার এদিকে একটি সরু একটা গাছ আমরা করব। গাছের জন্য ঠিক এইরকমভাবে একটা দাগ এরকমভাবে তুলে দিলাম, এই তুলে দিলাম। এই গাছটা তোলার পরে ঠিক এইভাবে গাছের পাতা আগের গাছের যেমন করেছিলাম ঠিক এই রকমভাবে অনেকগুলো এরকম পাতা গোল গোল করে এইরকমভাবে আমরা গাছের মাথার অংশটা এইভাবে জুড়ে দেব। গাছ হয়ে গেল। এবার এখানে মাটিটা করব। এইভাবে হ্যাঁকা ব্যাঁকা করতে করতে এই টেনে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এই গাছের গোড়ায় মাটি হয়ে গেল। এবার এখানে কিছু ঝোপ আগাছা এইরকম করে দেব, দেওয়ার পরে হয়ে গেল। এবার আমরা পুকুর এই নদীটা করে দেবো। এইরকম সরু একটা খাল বিল মতো আছে, এই দাগ টেনে দিলাম, দিয়ে ওপারের একটা দাগ টেনে দিলাম ঠিক এইভাবে। দেওয়ার পরে এখানে কিছু ঘর করব, এই একটা ঘর করে দিলাম, পাশে আবার একটা ঘর করব ঠিক এইভাবে, আবার একটা ঘর করে দিলাম, ঘরের দেয়ালের দাগ। এই করার পরে আবার এখানে একটা গাছ করে দেবো, ছোট্ট গাছ, এরকম গোল করতে করতে এরকম একটা গোল শেপের গাছ আমরা বানাবো। বানিয়ে আরও কিছু ঘর করে দিলাম এখানে, দিয়ে দূরের গাছ পিছনে করে দিলাম। এবার এই 9 লিখে সোজা একটা দাগ টেনে এইভাবে হাঁস করব, এখানে অনেকগুলো হাঁস করলাম। এইভাবে করার পরে আমরা এই দেখো আকাশে হলুদ, আকাশি আর সাদা দিয়ে মিশিয়েছি, জলেও ঠিক সেম কালার ফেলেছি, মাটিতে এই রকম খয়েরি সবুজ আর হলুদ দিয়েছি। যাই হোক, ফোনে চার্জ ছিল না বলে এই ভিডিওটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি। এবার দেখো তারপরে যে অংশগুলো সেগুলো দেখাচ্ছি। এই করার পরে আঙুল দিয়ে ঠিক এইরকমভাবে আস্তে আস্তে করে সুন্দর করে আমরা মিশিয়ে দেব। দিলে এরকম ফাঁকা জায়গাগুলো আর থাকবে না, সুন্দর করে এইরকমভাবে সুন্দরভাবে মিশে যাবে। যাওয়ার পরে আমরা এবার এই ঝোপগুলো করার জন্য তলায় পুশিয়ান ব্লু ঠিক এইভাবে ডিপ করে এইরকমভাবে টেনে দেব, উপরে ডিপ সবুজটা এইভাবে টেনে দেব, এই দিয়ে মিশিয়ে দেব। দেওয়ার পরে তারপরে হলুদ দিয়ে দেবো, উপরে দিলে হয়ে যাবে। এখানে ডিপ সবুজ দিচ্ছি, দেখো ডিপ সবুজ দিলাম পুরো ডিপ করে। দেওয়ার পরে এবার হলুদ দিয়ে ঠিক এইভাবে মিশিয়ে দিতে হবে। মেশালে আমাদের এই গাছটা হয়ে যাবে। এইভাবে সুন্দর করে যত সুন্দর মেশাবে তত সুন্দর দেখাবে। এবার দূরের গাছে আমরা এখানে স্যাপ গ্রিন দেবো, স্যাপ গ্রিন দিয়ে উপরে লেমন ইয়েলো দিয়ে দেবো। সিনারিটা ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও, এবং যদি ভালো লেগে থাকে এবং এই ধরনের ভিডিও দেখার জন্যে অবশ্যই ফেসবুকে আমার প্রোফাইলটিকে ফলো করো, এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা সন্দীপনা আর্ট চ্যানেলের নাম, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা বিভিন্ন ছোট বড় সব ধরনের ভিডিও তোমরা দেখতে পাবে, ওয়াটার কালার, প্যাস্টেল কালার, সব পেন্সিল স্কেচ, শেড সবই দেখতে পাবে। যাই হোক, এবার গাছে আমরা এই ব্রাউনটা বানসায়নায় এরকম ডিপ করে পুরো টেনে দেবো গাছের গুঁড়িতে, এইভাবে টেনে দিলাম। এবার দেওয়ার পরে এই তলাতে একটুখানি পুশিয়ান ব্লু দিয়ে দেবো। এই গাছেও ঠিক সেম একইভাবে বানসায়না দেবো, একটু ইয়েলো আকার দেবো,
আর তারপরে ডিপ খয়েরি আর কালো দেব, দিয়ে আমরা এইভাবে মিশিয়ে মিশিয়ে এরকম গাছটাকে করব। এইভাবে সুন্দর করে যত সুন্দর কালার তুমি মেশাতে পারবে, কালারটা তত সুন্দর দেখাবে। সে যে জিনিসই তুমি রং করো না কেন, তাতে কালার মেশানোর ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। এবার আমরা এই দাগগুলোকে, এই গাছের এরকম ছোট্ট 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 এরকম ডালগুলোকে আমরা এরকম সুন্দর করে টেনে দেব। ভিডিওটা দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ।